শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল দিয়ে ভিডিও স্টার্ট করতে পারিনি। আমার দিদির ছেলেরা তো হেভি বদমাইশ জানো তো। আমার বাড়িতে আমার ছেলে বৌমা এসছে, তাই ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করব। কি বলে দেখছো, ভীষণ খচ্চর। আমার ছেলের বৌমা এসছে, তাই আমি একটু শরবত করে দিচ্ছি। বলছি যে চা বানিয়ে দিই, বলছে চা খাবো, ও খাবে পরে, বৌমাটার একটু তুই শরবত বানাই দিই। ঠিক আছে, বৌমার শরীর দুর্বল হয়ে গেছে গরমে শক্তি। তোরা খাস আর হাগিস খালি? হ্যাঁ, ওই যে বলছি নাটক করে তোদের বাড়ি গিয়ে কেটে ফেলে রাখছে। আর ওই যে ওইখানে যে সেটা কাজ করতেছিল না, দেখলে না তোর বাড়িতে? ও করবে, ও বিকালে এসে দরজা করবে। একদিনের কাজ আজকে করলে আজকেই হয়ে যায়। আবার কালকে ওই কাজ না না মাথা খারাপ নেই, কাটিং করে আজকে কাটিং করে দিয়ে গেল। এবার কাজ আছে কি, গ্রিলের কলাটা আছে না, একটা পাট ফেলে দিয়ে বসিয়ে দিয়ে নিজের গাছে তুলে রাস্তার করে দিত। আজকেই কাজ শেষ। আমার বাপ, আমার মা জননী গরমে ক্লান্ত হয়ে গেছে, তাই একটুখানি শরবত বানাই দিচ্ছি। এরে ওরা একটু ড্রাম দিয়ে জল দিতে দোকানে। দাঁড়াও পিসি, দাঁড়াও দাঁড়াও পিসি, দাঁড়াও। ঠান্ডা জল আর মানে একটু গরম মিশিয়ে দিয়েছি, খুব ঠান্ডা নেই। দেখ আর লাগবে মানে ঠান্ডা লিখা চা হয়ে গেছে, দিদিমার চা। ওষুধ খাইছিস, লেবু দিয়েছিস না? ভালো হয়েছে, একটু মিষ্টিটা বেশি। আজকে গল্প করেই দিন কাটিয়ে দিলাম, রান্না বান্না কিছু করিনি। মার কাছ দিয়ে ডাল নিয়ে এসেছি, আর ছেলে বউর সাথে এতক্ষণ ধরে গল্পই করে গেলাম। মার কাছ দিয়ে ডাল নিয়ে এসেছি, আর মাছের ঝোল আছে, এতেই হয়ে যাবে, বুঝলা? দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আর এই যে আমার বাপ মিষ্টি নিয়ে আসে, এই যে রসগোল্লা নিয়ে এসছে, আর আম নিয়ে এসছে, আম। ঠিক আছে, ওরা আমাদের বাড়ি খাবে না, ওরা আজকে খাবে আমার বাপের বাড়ি। রাত্রিবেলা খাওয়ায় তারপরে পাঠাবো। কি আবার এক মাসির বাড়ি খাবার, এক মাসির বাড়ি খাবা না? ইনসাইড আমাদের বাড়ি খাবে না বলে চলে যাচ্ছে, রাগ হইছে। রাত্রিবেলা কিন্তু খেয়ে যাবা, আমি বলে দিলাম। আমি মেশোরে ফোন করে দিচ্ছি যে আসার সময় মাংস নিয়ে আসতে। না, মনি তখন ফোন দেখছিল। টাটা। অনেকদিন পর এলো তো, ওর জন্য অনেকক্ষণ বসে বসে বলছে মাসি পরে পরিষ্কারে রান্না, গল্প কর। তারপরে মার বাড়ি গেলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। মার বাড়ি গিয়ে একটু গল্প টল্প করলাম, আর মা আবার ডাল রান্না করেছে, ডাল দিয়ে দিল, আর ওই মাছের ঝোল আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর ছোটো মেয়ে খেয়ে নিয়েছে, শুধু তোমাদের দাদাভাইয়ের আমি খাবো। ওই যা আছে ওই যে ফ্রিজের মধ্যে ডাটার তরকারি আছে, আর কি লাগবে এই গরমের মধ্যে। ঠিক আছে, তবে ওই মাছটা একটু কম আছে, ওটা তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে। আমি ওই ডাল দিয়ে খেয়ে নেবো, আর ডিম ভেজে নেবো, বুঝছো? আর রান্নাবান্নার ঝামেলা যেমন, অনেকটা বেলা হয়ে গেছে এখন। চলো তোমাদের একটু দেখাই দিই, দাঁড়াও। এই হচ্ছে ডাল, মা পাঠিয়ে দিয়েছে, লাউ দিয়ে ডাল রান্না করেছে। আর আমি বাটা মাছ করেছিলাম, এই যে বড়টা তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি। আর ওই আমার নাতিটা খেলো, মেয়েকে টিফিন দিলাম, ছোটো মেয়ে খেলো, ব্যাস একটা রয়েছে, হয়ে যাবে। তোমাদের দাদাভাই এসছে, এই যে আবার দেখো শরবত বানালাম বাটিতে। কি খোঁজো? কি জানি পেন কোথায় রয়েছে। আর একটা জিনিস নিয়ে এসছে, দাঁড়াও দেখাই। একটা কি বলে এটাকে, মাজা, ফ্রিজের মধ্যে রেখে দিই।
এই নাও জলটাকে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। এখনো স্নান করে নি, কটা বাসন আছে ধুয়ে স্নান করবো। ঠিক আছে, বাটি শুদ্ধ খাও, চুমুক দাও। রোদ্দুরে কালা হয়ে গেছে আমার বরটা, দেখো যা গরম। এখন গ্যাসের বিল মারবে, তারপরে স্নান করবে। তুমি করো, আমি স্নানটা করে আসি, এই বাসন মেজে স্নান করি। স্নান টান করে চলে এসেছি, ভাত খাবো। এই যে ভাত নিয়ে নিয়েছি, তরকারি পাতি সব নিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করি, সেই বিকেলে তোমাদের সাথে দেখা হবে। অনেক খিদে পেয়েছে বুঝলা। আর দিদির ছেলে তো ওই বাড়িতে চলে গেছে খেতে, ওরা খেয়ে দিয়ে মনে হয় শুয়েও পড়ছে। আর আমি আর তোমাদের দাদাভাই এখন খাবো। চলো খাওয়া দাওয়া করি, ঠিক আছে। এই যে আমার ছেলে বৌমা চলে যাচ্ছে, এত করে বললাম থাকতে, গরমে থাকবে না, সব ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছে। দেখো ভীষণ গরম আজকে, ভীষণ গরম। ওটা সাবধানে, একটা আমার হাতে দাও, একটা আমার হাতে দাও না তুমি। ওটা দুজন ঠিক আছে এই গাড়িটায়, তিনজন একটু অসুবিধা হয়। হ্যাঁ সাবধানে যাস। এই তোমাদের দেখা দিকে পড়ে যাচ্ছে, দেখো তো গরম পড়েছে, এত গরম পড়েছে, চা খেতে ভালো লাগছে না। তাই তোমাদের দাদাভাইকে বললাম যে পয়সা দাও, একটা ঠান্ডা আনি, তা আমি ঠান্ডাটা খাই। আর এখানে একটা লঙ্কার চপ, আর হচ্ছে গিয়ে একটা ফুলুরি আছে, ফুলুরিটা হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই খাবে, লঙ্কার চপটা মেয়ে খাবে, আর আমি খাবো ঠান্ডা। আর তোমাদের দাদাভাই মেয়েকে বললো যে বড় মেয়ে কাজ দিয়ে আসতে, বললো যে বিরিয়ানি আনতে, রাত্রে আর আমি রান্না বান্না করবো না। আমাদের কী আনন্দ হচ্ছে, এই গরমে রান্না করবো না, বিরিয়ানি খাবো, ঘুমায় পড়বো খাইয়ে দেয়া। ঠিক আছে চলো ঠান্ডাটা খাই। হ্যাঁ, আমি কি করে জানবো যে তুমি খাবা? তোমাদের দাদাভাই যে মাজাটা এনেছিল সবাই মিলে খেয়ে নিয়েছি, একটুখানি রয়েছে, তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করতে পারিনি। দিদির ছেলেরা ওই দিয়েছিল, দিদির ওই ছেলের বউ চলে গেল, ওদেরকে দিলাম, আমি খেলাম, বড় মেয়ের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এই ঠান্ডাটা এনে দেবো তোমার জন্য, একটা খাবা? আমার মাইয়া খাবে। আর মেয়ে চলে আইছে বিরিয়ানি নিয়া, এই দেখো 3 প্যাকেট। আমাদের রাত্রে আজকে রান্না বান্না নেই, ঠিক আছে, এই দিয়ে রাত্রিবেলা ভোজন হবে। চলো এখন রেখে দিই। গরমের জ্বালায় চুলটাকে কোথায় তুলে বেঁধেছি। 10টা 15 বাজে, মেয়ে পড়তে গেছে, এখনো আসেনি। ঠিক আছে, আসলে পর বড় মেয়েকে খেতে দেবো। তোমাদের দাদাভাই একটু বাইরে গেল, বলছে আমি একটু হেঁটে আসি, যে যাও। তারপরে ছোটো মেয়ে আসবে, ছোটো মেয়েকে দেবো, বড় মেয়েকে খেতে দেবো, আমিও খাবো। কিন্তু প্যাকেট করা রয়েছে, ভাবছি প্যাকেটটা খুলে রাখবো কিনা, যা গরম দিয়েছে আবার নষ্ট না হয়ে যায়, বুঝলা। দিদির ছেলে আম এনেছিল, একটা আম খেলাম, রয়েছে ফ্রিজে, কাটবো, কেটে তোমাদের দাদাভাইকে দেবো, মেয়েদেরকে দেবো। আমি একটা খেলাম, ঠান্ডা ঠান্ডা লাগছিলো, বেশ ভালোই লাগছিল। চলো আজকে টিভিটা একটু রেহাই পেয়েছে, বাবারে জ্বালিয়ে খায় টিভিটার একদম। চলো কি আর করব, কাজ নাই কোনো, সন্ধ্যের পর কাজ নাই, বুঝলা। এনেছে অনেকক্ষণ, বুঝলা, একটুখানি আলগা আলগা করে না রাখলে গরম গরম ছিল। ভেতরে যা গরম পড়েছে, পাখা চলছে তো, পাখার তলায় একটু রেখে দিই এইভাবে, বুঝলা, তাহলে নষ্ট হবে না। এটার মধ্যে স্যালাড আছে, একসাথে দিয়ে দিয়েছে, তা থাক, এটা লাগবে না, অসুবিধা হবে না, এটা এরকম একটুখানি খোলা থাক, কেন মেয়ে কখন আসবে, এখনও আসেনি, বুঝলা, তার জন্য। তো বন্ধুরা 10:30 বাজে, তোমাদের দাদাভাই এখনও আসেনি, আমি মেয়েটাকে দিয়ে দিই, মেয়েটা খেয়ে নি, খিদে পেয়ে গেছে। চলো, আর ছোটো মেয়ে পড়ে আসেনি, আসলে আমরা 3জন একসাথে খাবো, তো আগে খেয়ে দেখি। তো বন্ধুরা এত রাগ হচ্ছিল যেন, 11টা বাজে এখন এসছে, খেতেই ইচ্ছে করছিল না আমার, রাগ হয়ে। এই যে চলো, মেয়েদের খাওয়া হয়ে গেছে, খাও, আমি খাবো না, ঢং যত।
চলো টাটা সবাইকে, রাগ হচ্ছে। রাগ করে শোনা, আমারও রাগ করে লাভ আছে? তোমার চাও মহারানী। চুপ করো তুমি। চলো টাটা সবাইকে।